সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো বৃষ্টির দিনে পাখির চোখে পুরো গাজীপুরের সেই চান্দুরা এলাকার আশেপাশে এলাকা সম্পূর্ণ পাখির চোখে দেখাবো। ভিডিওটি দেখেন বৃষ্টির দিনে কেমন লাগে। সুন্দর একটি পরিবেশ, একদম শান্তি শৃঙ্খলা পরিবেশ। কি সুন্দর রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে গাছপালাতে যত ধুলাবালি ছিল, বিল্ডিং বাসাবাড়িতে যত ধুলাবালি ছিল, সেগুলো সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার হওয়ার কারণে একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে। দেখেন কি সুন্দর পরিবেশ এনে দিয়েছে। সুন্দর এই সোনালী বাংলাদেশ যেন ফুটে উঠেছে সবুজে ঘিরে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন গাছপালা। গতকালকেও দেখলাম যে ধুলাবালিতে কেমন ফ্যাকাশে হয়েছিল। আজকে আল্লাহর রহমতে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত ধুলাবালি গাছের পাতা থেকে, গাছে থেকে এবং বিল্ডিং বাড়ি থেকে সম্পূর্ণ ধুলাবালি ধুয়ে পরিষ্কার হওয়ার কারণে একদম মনোমুগ্ধকর পরিবেশ চলে এসে। দেখেন কত সুন্দর পরিবেশ এসে গেছে। বৃষ্টি শুরু হয়েছে রাত 12:30 থেকে। হালকা হালকা হইতে হইতে মোটামুটি সকালবেলা থেকেই একটু ভারী বৃষ্টি হওয়া শুরু করেছে। বৃষ্টি হওয়া ভালো, আল্লাহর রহমতের বৃষ্টিপাত হলে পারে। আল্লাহর রহমতের বৃষ্টিগুলা দেখছেন, পোলাপান বৃষ্টিতে ভিজছে। আসলে বৃষ্টিতে ভিজলেও মন অনেকের ভালো থাকে। বৃষ্টিতে ভিজা একটা অন্যরকম একটা আনন্দ। আমিও বৃষ্টিতে ভিজতে এসে গেছি ছাদের উপরে, কারণ আপনাদের একটু পাখির চোখে দেখাবো গাজীপুর চান্দুরা পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন জায়গাগুলো কেমন লাগে। সবুজে সোনার বাংলাদেশ। এই দেখছেন হালকা বাতাস বয়ে চলেছে। বাতাস চলে সমস্যা হবো না হোক। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মজা নেওয়া, বৃষ্টি দেখেও কিন্তু একরকম মজা পাওয়া যায়, বৃষ্টিতে ভিজলে কিন্তু আর এক রকম মজা পাওয়া যায়। বৃষ্টি এমন একটা মানুষের মনোমুগ্ধকর আবেগীয় ঘন তৈরি করে, যেগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায়। আমি আসলে যে কারণে বৃষ্টি দেখার জন্য বেরিয়ে পড়েছি বাসা থেকে, আর আপনাদের একটু দেখাবো জন্যে একটু এই জন্য ভিডিওটা করে রেখেছি। সম্মানিত দর্শক, আপনারা এই মুহূর্তে কোথায় থেকে বৃষ্টি ভিজা ভিডিওটি আমার দেখছেন, সবাই কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের কোন কোন এলাকায় এবং কোন কোন জেলা বিভাগ শহর কোথায় 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 থেকে আপনারা দেখছেন, কোন জায়গায় কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, সবাই আমার কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আসলে নেট সমস্যার কারণে আমি আসলে খুব একটা দেখতেও পারছি না। নেট প্রবলেম কারণে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আসলে এভাবে বোঝা যাচ্ছে না। আপনারা একটু হেল্প করবেন আমাকে, যে বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। সবাই অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো সর্বপ্রথম সবার আগে আপনারা দেখতে পারেন। সম্মানিত দর্শক, লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউ, নিশ্চয়ই আমরা ছাদের উপরে। এই যে দেখছেন ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউগুলো কত সুন্দর বয়ে চলেছে, আসলে ভালোই লাগছে। আমি একটু হাঁটাহাঁটি করছি ঢেউয়ের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি, আসলে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে কতক্ষণ হবে মহান আল্লাহ পাকই জানেন। বৃষ্টি হচ্ছে, রিমঝিম রিমঝিম বৃষ্টি। বৃষ্টির এই সময়টা আমার খুব ভালো লাগছে। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু ঝড় বাতাস হলে একটু ভয় লাগে। কখনো যে কার কোনো ক্ষতি হয় কি না, নিজেরও ক্ষতি হয় কি না। সবাই সাবধানে থাকবেন। ঝড় বৃষ্টির সময় কেউ বাইরে বের হবেন না। শুধু বৃষ্টি হলে পারে একটু বাইরে বেরোবেন যারা বৃষ্টি ভালোবাসেন। আসলে বাতাস, প্রচণ্ড বাতাস চলছে আজকে। আসলে বাতাসের কারণে সমস্যা হয় বেশি, জানেন তো। ঝড় বাতাস তো ভালো না খুব একটা, বৃষ্টি হলে ভালো লাগে। যাই হোক, আল্লাহ পাক যেন বৃষ্টি দেন। এই সবুজে সোনার বাংলাদেশ, সোনালি রোদ হেঁটে সোনালি রোদ ভেসে উঠবে এই সোনার বাংলাদেশে বৃষ্টি শেষে। আশা করি আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন, আর বৃষ্টিপাত যেন বেশি না দেন, কারণ বৃষ্টিপাত বেশি দিলে আসলেও চিন্তার বিষয়।
পরিমাণ মতো যেন আল্লাহ পাক বৃষ্টি দিয়ে থামিয়ে দেন বৃষ্টিগুলো। যাক, বৃষ্টির দিন আসলে ভালো লাগে, উপভোগ করুন আপনারা আমার ভিডিওটি। আর যারা আমার ভিডিওটি সবার আগে দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন ভিডিওটি বেশি বেশি শেয়ার হয়। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।